আজকের লেসনটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সৃজনশীল একটা অঙ্ক 13 অধ্যায়ের ধারা, গুণোত্তর ধারা এবং যোগোত্তর ধারা মিলিয়ে একটা অঙ্ক আমরা নিয়ে এসেছি। দেখো প্রশ্নটা, একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 150 এবং প্রথম 20টি পদের সমষ্টি 500। আর একটা উদ্দীপক আছে, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং পঞ্চম পদ 2√3/9। ক নম্বরের প্রশ্নটা কি বলা হলো? ক, আর একটা উদ্দীপক 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ... ধারাটির কোন পদ হাফ? তাহলে এই ক নম্বরের উত্তরটা আমরা আগে শিখে করে নেই, তারপরে বাকিটা করব। দেখো ক নম্বরটা, প্রদত্ত ধারা যেটা দেওয়া ছিল, ধারাটা ছিল 128 যোগ 64 যোগ 32 যোগ ... ধারাটির প্রথম পদে ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো 128। ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দেওয়া আছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম, কাটাকাটি করলে কিন্তু একবার যায় আর এখানে যায় দুইবার, তাহলে এর কত হাফ। মনে করি গুণোত্তর ধারাটির n-তম পদ হাফ। বলছে কোন পদ হাফ? আমরা বললাম n-তম পদ হাফ। তাহলে n-তম পদের সূত্রটা আগে লিখলাম আমরা a r⁻n-1। তাহলে n-তম পদ দেওয়া আছে হাফ, হাফটা বসালাম বাম পাশে, আর ডান পাশে এর মানটা বসালাম 128 আর আর এর মানটা বসালাম হাফ, পাওয়ার n-1 থাকলো। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, এখানে 2 দিয়ে গুণ করলে কাটাকাটি যে 1 থাকবে, আর এখানে 128 কে 2 দিয়ে গুণ করলে হবে 256। আর বাকি সব জিনিস ঠিক আছে। এরপরে দেখো, যদি এই ডান পাশের 256 বাম পাশে আনি তাহলে নিচে চলে যাবে, আর ডান পাশে যা আছে তাই। 256 মানে কি 2, 2 এর পর 8, উপরে 1, হাফের পর 8 দিলাম, আর এই পাশে হাফের পর আছে n-1। তাইলে আমরা বেস বাতিল করলাম, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, 8 ইকুয়াল টু n-1, পুরোটা বাম পাশে নিয়ে নিলাম, n-1 ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 1 টাই পাশে প্লাস করে আসলো, 8 প্লাস 1 n ইকুয়াল টু 9। তাহলে নির্ণীয় নবম পদ হাফ। তাহলে ক নম্বরের উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা খ নম্বরের প্রশ্নটা দেখি। দেখো খ নম্বরের প্রশ্ন কি বললো? সমান্তর ধারাটির 42তম পদ নির্ণয় করো। সমান্তর ধারাটা কি ছিল? সমান্তর প্রথম 10টি পদের সমষ্টি ছিল 150 এবং 20টি পদের সমষ্টি ছিল 500। এই সমান্তর ধারার 42তম পদ কত সেটা নির্ণয় করতে বলা হলো। দেখো খ নম্বরটা, মনে করি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তরটা হলো d। তাহলে n পদের সমষ্টির সূত্রটা আমরা জানি Sn equal to n/2 into 2ac plus n-1 into d। তাহলে 10 পদের সমষ্টি S10 equal to n এর জায়গায় আমরা 10 বসালাম, দেখো n/2 2a plus n-1 into d। তাহলে 10 পদের সমষ্টি কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল 150, আর 5 দিয়ে 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, আর এখানে 10 থেকে 1 গেলে 9, 9d, 2a plus 9d। 5 দিয়ে যদি আমরা এই 5টা যদি 150 এর নিচে নিয়ে আসি, এটা ডান পাশে রাখলাম, তাহলে হলো কত 3 5 15, 30 দিয়ে কাটা যায় এটাকে, তাহলে 2a plus 9d equal to 30। এক নম্বর সমীকরণ আমরা পেলাম। এরপরে আবার দেখো ওখানে ছিল 10 পদ, আবার এখানে আছে 20 পদের সমষ্টি n20 equal to 20/2 into 2ac plus 20-1 into d। 20 পদের সমষ্টি ছিল 500 বসালাম, এখানে 20/2 মানে 10, 2 দিয়ে ভাগ করলাম, 10 হলো 2a plus 19d, 20 থেকে 1 গেল 19 থাকে, তাহলে এটাকে এই পাশে আসলাম 10 দিয়ে সবারে ভাগ করে দিলাম, তাহলে 2a plus 19d, এটা কিন্তু d হবে, ভুলে ডিটেল লেখা হয় নাই। 19d equal to 50, সবাইকে আমরা 10 দিয়ে ভাগ করছি, তাই না? তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব? 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করব। 2 নাম্বারটা বড়, তাহলে 2 নং হতে 1 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে 2 নং ছিল 2a plus 19d, তার থেকে বিয়োগ করলাম 2a minus 9d, আর ডান পাশে এরকম 50 থেকে 30 বিয়োগ করলাম, অর্থাৎ বাম পাশের সমীকরণে বাম পাশেরটা বাম পাশে বিয়োগ করলাম, আর ডান পাশেরটা ডান পাশে বিয়োগ করলাম। এখানে দেখো 2a কিন্তু কাটা গেল, এখানে 19d থেকে যদি 9d চলে যায় 10d থাকে, 10d সমান 20, 50 থেকে 30 গেলে 20 থাকে, d equal to 10, নিচে চলে গেল, 0 0 কেটে দিলাম, তাহলে d equal to পেলাম আমরা 2। এখন d এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণটা ছিল কি আমাদের 2a plus 9d equal to 30,
তাহলে ডি এর মানটা এখানে 2 বসালাম। দেখো তাহলে 2a ইকুয়াল টু এই 9 দুগুণে 18 ডান পাশে মাইনাস করে দিলাম। 30 থেকে 18 গেল 12 থাকে, এই দুইটা নিচে গেল, এইটা কাটাকাটি করলে আমাদের 6 থাকবে। তাহলে আমাদের এর মানটা পেলাম আমরা 6। তাহলে ধারাটির 42তম পদ সূত্র ফেলি আমরা a প্লাস 42 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 42 থেকে 1 গেলে থাকে 41, আর ডির মানটা বসে দিলাম 2, এর মানটা বসে দিলাম 6। তাহলে 6 প্লাস 82 88। তাহলে খ নাম্বার উত্তরটা হলো 88। খ নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা গ নাম্বারের প্রশ্নের উত্তরটা করব। তার আগে আমরা গ নাম্বারের প্রশ্নটা দেখে আসি। গ নাম্বারের প্রশ্নটা বলা হলো গুণোত্তর ধারাটির দশম পদ নির্ণয় করো। গুণোত্তর ধারাটা কি ছিল? দেখো একটি গুণোত্তর ধারা তৃতীয় পদ 1/√3 এবং পঞ্চম পদ 2√3/9। তাহলে এটার দশম পদ নির্ণয় করতে বলা হলো। দেখো গ নম্বরটা, মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদে এবং সাধারণ পদ আর ধরে নিলাম আমরা। তাহলে n-তম পদের সূত্রটা কি? ar⁴n-1। তাহলে তৃতীয় পদ, এটা কিন্তু প্রশ্ন আমাদের দেওয়া ছিল, তৃতীয় পদ ar3-1 সমান ar2, আর এই তৃতীয় পদ ar2 এর মান কিন্তু দেওয়া ছিল 1/√3। এটা আমাদের হলো 1 নম্বর সমীকরণ। এরপরে আবার পঞ্চম পদ দেওয়া ছিল ar, সূত্র ফেললাম 5-1 ar4, এটা দেওয়া ছিল কিন্তু ar4 দেওয়া ছিল প্রশ্নের মধ্যে 2√3/9। এটা কিন্তু 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা বড়, এই কারণে আমরা বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব। 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে 2 নম্বরের বাম পাশটাকে 1 নম্বরের বাম পাশ দিয়ে ভাগ করলাম, 2 নম্বরের ডান পাশটাকে 1 নম্বরের ডান পাশ দিয়ে ভাগ করলাম। এখানে দেখো a কাটা গেল, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ r⁴ - 2, আর এখানে ডবল ভগ্নাংশ উপরের ভগ্নাংশটা ঠিক রাখলাম 2√3/9, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টাই দিলাম। √3 উপরে গেল, নিচে গেল 1। √3 গুণ করলে একটা 3 হয়, নিচে কিন্তু 9। এখন দেখো এই 3 দিয়ে 9 কে যদি আমরা কাটি তাহলে হয় 3, 10 থেকে 9। এবার এটাকে √2 আর √3 দিয়ে হোল স্কয়ার করতে পারি আমরা। স্কয়ার করলাম এই কারণে যে বাম পাশে আমাদের r স্কয়ার আছে, স্কয়ার বাদ দিয়ে দেবো আমরা। তাহলে r = পেলাম আমরা √2/√3। এই r এর মানটা আমরা ছোট সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণে বসাবো। লিখলাম আমরা r এর মান 1 নং সমীকরণে বসিয়ে। 1 নং সমীকরণটা ছিল কি? ar² = 1/√3। r এর মানটা বসালাম, তাকে স্কয়ার দিলাম 1/√3, স্কয়ার আর রুট উঠে গেল, a × 2/3 = 1/√3। এখন এই 2/3 কে যদি আমরা ডান পাশে নেই, ভাগ হয়ে যাবে, এটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম আমরা। আর এই 3 টাকে আমরা 2টা √3 বসালাম। দেখো 1/√3 ইনটু উপরে গেল 3, 3 কে 2টা √3 বসালাম, আর নিচে 2 গেল, একটা √3 একটা √3 কেটে দিলাম, থাকলো কি √3/2। এর মানটা পেলাম আমরা √3/2। আমাদের কি চাইছে প্রশ্নের মধ্যে? বলছে দশম পদ নির্ণয় করো। তাহলে 10তম পদ ar সূত্র ফেললাম আমরা 10-1 r⁴ এর মানটা বসালাম 3/2, আর r এর মান বসালাম √2/√3। এটার পাওয়ার যদি আমরা 9 করি তাহলে আমাদের 4টে 2 আসবে আর একটা √2 আসবে। তাহলে 4টে 2 কে গুণ করলে হবে 16, 2 × 4 = 4, 8 × 16, আর একটা √2 রয়ে গেল। আর নিচে 4টা 3 গুণ করতে হবে, আর একটা √3 থাকবে। তাহলে 4টা 3 যদি গুণ করি, কিন্তু এখানে 3 × 7 = 3, 7 = 81 হলো। আর এই আরেকটা √3 থাকলো, এই √3 কেটে দিলাম। আর এখানে 2 দিয়ে যদি আমরা 16 কে কাটি তাহলে কিন্তু আমাদের হয় 8। তাহলে কত হলো? 8√2/81। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল, গ নম্বর অঙ্কটাও হয়ে গেল। সম্পূর্ণ অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই না, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, ভালো করে শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা, সে কিন্তু তত বেশি ভালো রেজাল্ট করতে পারবা পরীক্ষায়। এটাই কিন্তু ভালো রেজাল্ট করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। আর এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার্থীদের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2022-23 এর জন্য। সুতরাং তোমরা শিখবা।
Thank you for watching. See you next.